আর দেরি করো না, বলো কবুল। কবুল। ওরে বাবা রে, শাকচুন্নি, পালাও পালাও সবাই। তোদের কত সাহস! আমার গ্রামে থেকে তোরা আবার বিয়ে দিতে চাস? দেখ কেমন লাগে। হায় হায়, আমার মেয়ে কোথায়? এই শাকচুন্নি আমার মেয়েকে কোথায় রেখে এলো? তোদের মেয়েকে তোরা আর এই জন্মে খুঁজে পাবি না। খুব শখ না মেয়ের বিয়ের? এবার বোঝ কেমন লাগে। ফিরে এসো শাকচুন্নি, আমাদের ভুল হয়েছে। দয়া করে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কেঁদো না কাদের ভাই, আমরা তো জানতামই এমন কিছু হবে, কিন্তু তুমি তো আমাদের কথা শুনোনি। হায় আল্লাহ, আমি নিজের হাতে নিজের মেয়ের এত বড় ক্ষতি কি করে করলাম? আমার যে জাহান্নামও ঠাঁই হবে না। আমার মেয়ে কি আর কখনো আমার কাছে ফিরবে না? খালা, আপনি আর কাঁদবেন না। আল্লাহ ঠিক তিন্নিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি বুঝলাম না, কি এমন অভিশাপ আছে এই গ্রামে যে বিয়ে ঠিক হলেই শাকচুনি তাদের তুলে নিয়ে যায়? সে অনেককাল পুরনো কথা। এই গ্রামে বাস করত রশিদ নামের এক গরিব চাষা। তার ঘরে ছিল তার স্ত্রী রেহানা আর মেয়ে রূপা। বাবা, এই বয়সে এত কাজ কি তুমি করতে পারো? আমাকে দাও। পাগলি মেয়ে আমার, তুই আর কতদিন থাকবি এই বাড়িতে? দুদিন পর তো সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হবে। সেটা হচ্ছে না। এই বাড়ি ছেড়ে আমি এক পাও নড়বো না। এই যে তোমাদের বাপ মেয়ের ঝগড়া কতক্ষণ চলবে শুনি? এদিকে তো আমি ভাত বেড়েছি। ওই দেখো বাবা, মা তোমাকে হিংসে করছে। চল মা, আগে খেয়ে আসি, তারপর না হয় বাকি কাজ করব। ছেলেপক্ষ আর কিছু জানালো? আর কি জানাবে? তারা তো বলেই দিয়েছে, এই মেয়ে ঘরে তুলতে হলে তাদের 2 লক্ষ টাকা আর সোনা দিতে হবে 3 ভরি। খবরদার বাবা, অত টাকা দিয়ে তোমাকে আমায় বিদায় দিতে হবে না। তুই চুপ থাক। মেয়ে হয়ে জন্মেছিস, আজ হোক কাল হোক পরের ঘরে তোকে যেতেই হবে। তার উপর জন্মেছিস কালো হয়ে। এই যে আবার কাঁদতে শুরু করলে। কাঁদবো না তো কি করব? এই মেয়েকে কি কম দেখালাম? কেউই তো বিয়ে করতে চায় না। মা, আমি তো বাবার অবস্থা সবই জানি, তাই তো নিষেধ করছি। আমাকে বিয়ে দিতে গিয়ে বাবা তো নিঃস্ব হয়ে যাবে। আমার লক্ষ্মী মেয়ে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না মা। তাছাড়া তুই তো আমাদের বড় সম্পদ। সবাই তোকে যতই অবহেলা করুক, আমরা তো জানি আমাদের মেয়ে কত ভালো। গায়ের রংটাই আর সব না। কিন্তু বাবা, তুমি এত টাকা কোত্থেকে জোগাড় করবে? ওই নিয়ে তুই চিন্তা করিস না মা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে। সবই তো বুঝলাম, কিন্তু মনে রেখো রশিদ মিয়া, পরে আবার বেঁকে গেলে কিন্তু সমস্যা। না না মহাজন, আমার একটা মাত্র মেয়ে, ও ছাড়া আমার কেই বা আছে? ওকে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তাই শেষ। আপনি এই দলিলটা রেখে আমাকে টাকাগুলো দিন। সে আমি দিচ্ছি, তবে সময় মতো টাকা ফেরত না দিলে ওই বাড়ি কিন্তু আমার। এটা যেন মনে থাকে। ও কথা মুখেও আনবেন না। ওই বাড়ি ছাড়া আমার আর কি আছে? আমি ঠিক টাকা শোধ করে দেব। বাড়িটা না থাকলে বউকে নিয়ে আমাকে যে পথে বসতে হবে। ওসব ভেবে আমার কাজ নেই। আমি এখানে ব্যবসা করতে বসেছি, তাই হিসেব মতো কাজ না করলে বাড়ি তো তোমাকে দিতেই হবে। দেখো দেখো রূপার মা, গয়নাগুলো দেখো, কি সুন্দর বানিয়েছে তাই না? বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? সত্যি করে বলো, আমার তো ভালো লাগছে না। সেই একই কথা আর কতবার বলবি বলতো? এখন ভালোই ভালো বিয়েটা হোক, তুই কোনো সমস্যা করিস না তো মা। আমারও তো এখন সুবিধা ঠেকছে না। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমিও শুরু করলে? দূর, ভালোই লাগে না। কোথায় ভাবলাম এসব দেখে তোমরা খুশি হবে, তা না উল্টো প্রশ্ন আর প্রশ্ন। আমি গেলাম চলে। এত রাতে তুমি আবার কোথায় যাবে? আমাদের সব খুব পছন্দ হয়েছে। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা।